আচ্ছা দেখো, আমাদের এই স্থিতিবিদ্যা থেকে একটা ম্যাথ দিছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে বুয়েট অ্যাডমিশন 2022 সেশনে। তো আমরা যদি ম্যাথটা সলিউশনে যাই, দেখা যায় যে একটি 2x লম্বা একটা লাঠি যার ওজন হচ্ছে W, যেটি দুটি খুঁটির উপর আছে এবং আলাদা আলাদাভাবে দুই প্রান্তে W1 এবং W2 উভয় প্রান্তে রাখলে পুরা খুঁটিটা ভারসাম্যে থাকে এবং খুঁটি দুইটা যে দূরত্ব y হয় তাহলে x/y এর x এর মান বিভিন্ন ওজনের মাধ্যমে প্রকাশ করে। তো এই টাইপ ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের চিত্রায়িত করা। তো দেখো এখানে কি বলছে, 2x লম্বা একটা লাঠি। তো তুমি ফার্স্ট কাজ হচ্ছে একটা 2x লম্বা একটা লাঠি আঁকাই নিবা এবং এর ওজন কি বলতো W, তার মানে এর ওজনটা কোথায় ক্রিয়া করবে, একদম মিডল পোর্শনে ক্রিয়া করবে। তো এইটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে x, তার মানে 2x হইল। এবং এরা কি বলতো দুইটা খুঁটির উপর আছে, তার মানে দুইটা খুঁটি কোথায় কোথায় থাকতে পারে বলতো, এইভাবে থাকতে পারে। একটা খুঁটি আঁকাই দিলাম এবং একটা খুঁটি আঁকাই দিলাম, এইভাবে আছে। ফলেই তো তারা কি আছে বলতো, ভারসাম্য অবস্থায় আছে। এখন উভয় প্রান্তে আবার W1 W2 উভয় প্রান্তে রাখলে, তার মানে এখানে আবার কি বলতো রাখছে, W1 এখানে W2 রাখছে, ফলে এটা ভারসাম্যে আছে। এবং খুঁটি দুইটার দূরত্ব আবার কত, যদি আমি এটা A এবং B ধরি, খুঁটি দুইটার দূরত্ব আবার কত, খুঁটি দুইটার দূরত্ব হচ্ছে y, বুঝছো? তাহলে x/y এর মানটা বিভিন্ন ওজনের মাধ্যমে প্রকাশ করে। খুবই সিম্পল ম্যাথ। আমরা লব্ধি এবং ওজন দ্বারা যে ক্রিয়াটা আছে সেই ফর্মুলা, সমান্তরালের যে লব্ধি সূত্র, ওইটা প্রয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাব। তো দেখো সেই ক্ষেত্রে আমি নামগুলা দিয়ে দিই, এখানে C দিলাম, এটা M দিলাম, এটা N দিলাম। তো তোমরা আগে ভালো করে খেয়াল করবা, কারণ এই অনেকগুলা নাম এবং ডিস্টেন্সগুলো অনেক সময় পাজলড হয়ে যায়। তো দেখো এখান থেকে আমি যদি এই দূরত্বটা d ধরে নেই, তার মানে এই দূরত্বটা কত হবে বলো তো, এখান থেকে একটুক x - d। আমি যদি এই দূরত্বটা d ড্যাশ ধরে নেই, তাহলে এই দূরত্বটা হবে x - d ড্যাশ। তাহলে দেখো আমি যদি এখন W1 ওজনটা বিবেচনা করে সমান্তরাল বলের সমান্তরাল সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি আসে, W1 ইন্টু এর যে দূরত্বটা খুঁটি পর্যন্ত x - d ইজ ইকুয়াল টু আমাদের লব্ধিগত W, যেটা ওজনটা ক্রিয়া করতেছে খুঁটির ওজন। তাইলে এটা হবে W ইন্টু d, এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব। তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, W1x - W1d ইজ ইকুয়াল টু WD। এখান থেকে যদি আমরা d এর মানটা বের করতে পারি, d সমান কি হয় বলতো, W1x ডিভাইডেড বাই কি আসে, W প্লাস W1। ঠিক সেমভাবে দেখো আমি যদি এখান থেকে d ড্যাশটা বের করি তাহলে কি আসে, এটা তোমরা একটু করবা, আমি ডিরেক্ট লিখলাম, এক্সামে তোমরা ছিল ডিরেক্ট লিখতে পারো। d ড্যাশ যদি লিখি তাহলে আসে আমাদের সেমভাবে W2x ডিভাইডেড বাই W প্লাস W2। এখন এই জিনিসটাকে যদি আমি d আর d ড্যাশকে যোগ করে দিই তাহলে আমরা y পেয়ে যাই। তার মানে দেখো এই সমীকরণ 1 এবং সমীকরণ 2, সমীকরণ 1 ও 2 যোগ করলে কি হয়, d প্লাস d ড্যাশ ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু কি বলতো, ইজ ইকুয়াল টু এখানে আমাদের W1x ডিভাইডেড বাই W প্লাস W1 প্লাস হচ্ছে কি বলতো W2x ডিভাইডেড বাই W প্লাস W2। এখন দেখো এই জিনিসটা থেকে আমাদের একটা x কমন যায়। আমি যদি ইয়া দিয়ে দেই বা y ইজ ইকুয়াল টু, যদি আমি x কমন নেই তাহলে আমাদের কি আসে বলতো, W1 ডিভাইডেড বাই W প্লাস W1 প্লাস কি বলতো W2 ডিভাইডেড বাই W প্লাস W2। তো দেখো এখান থেকে যদি আমি x/y লিখি, অতএব x/y, তার মানে এটা কি হয়, পুরো জিনিসটা ইনভার্স হয়ে যায়, W1 ডিভাইডেড বাই W প্লাস W1 প্লাস হচ্ছে W2 ডিভাইডেড বাই W প্লাস W2। এই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? ঠিক আছে বেটা, থ্যাংক ইউ।